আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি জাকিয়া জয়া কুকিং অ্যান্ড ব্লগে। তো আমি ওই দিন সকাল সকাল চলে গিয়েছিলাম সকালের ঝটপট নাস্তা বানানোর জন্য। অ্যাকচুয়ালি ফাঁকিবাজি নাস্তা। তো লেফট ওভার অনেকগুলো ভাত ছিল, রাত্রে কারো খাওয়া হয়নি। শীতের দিন ঝরঝরে ভাত। তো চিন্তা করলাম এতগুলো ভাত কি ফেলে দিব। পরে ভাবলাম কি করা যায়, কি করা যায়। তো সেই যেই ভাবা সেই কাজ, চিন্তা করেছি ভাত দিয়ে ফ্রাইড রাইসের মতন কিছু করি। তো আমি ফ্রাই প্যানে ভালো পরিমাণে অয়েল দিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ২ টা ডিম কড়াইতে দিয়ে দিয়েছি, হালকা লবণ দিয়ে ডিমগুলো ভালো করে ঝুরি, ঝুরি করে ভেজে নেব। তো যেই ভাবা সেই কাজ, আমি ডিমগুলো ভালো করে ঝুরি করে ভেজে নিয়েছিলাম। আর অফ ক্যামেরায় আমি পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো করে নিয়েছিলাম। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিব, যেহেতু এটা আয়ন খাবে না। তো ভালো পরিসরেই আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আমার আর আমার শাশুড়ির জন্য শুধু রান্না করতেছি। আয়ান একদম ঝাল সহ্য করতে পারে না। অ্যাজ ইউজুয়াল ওর জন্য ডেইলি আমার আলাদা রান্না করতেই হবে। ও একদম ঝাল খায় না, সবজি খায় না, দেন হচ্ছে মাছ খায় না। মানে আমরা বড়রা যা খাই বা ছোটরাও যা খায়, ও সেই তুলনায় কিছুই খায় না। তো আমি হচ্ছে ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি আমার ইন্ডাকশনের পাওয়ারটা একটু কমিয়ে দিয়েছিলাম, যেহেতু বেশি পাওয়ার হয়ে গিয়েছিল। তারপর এর ফাঁকে আমি যেন কী কাজ করছিলাম, অনেকদিন আগের ভিডিও শ্যুট করা তো, এডিটের কারণে ছাড়া হয়নি। তো আমি আবারও ইন্ডাকশনের পাওয়ারটা কমিয়ে ৮০০-তে দিয়ে লেফট ওভার ভাতগুলো মিক্সচারটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো পরিসরেই ভাত ছিল, অনেকটা ভাতই ছিল। তো আমি এক এক করে সবগুলো ভাত দিয়ে দিব। এক এক করে আমার প্রায় সবগুলো ভাতই দেওয়া শেষ। তারপর আমি হালকা একটু নেড়ে নেব। না সরি, তখন মেবি নাড়িনি। তারপর আমি পরিমাণ মতো সল্ট, দেন হচ্ছে মরিচ গুঁড়া, তারপর ধনিয়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ইয়েস, ধনিয়া অ্যান্ড জিরা গুঁড়া দিয়ে আমি তারপর ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম টেস্টের কারণে। মেবি ২ টা ম্যাগি মশলা দিয়েছিলাম, মনে নেই। অ্যাকচুয়ালি ভয়েস দেওয়া হচ্ছে আমার প্যারা হয়ে যায়। ভয়েস দিতে গেলে এই ডাকে ওই ডাকে, আর এত লং ভিডিও কীভাবে ভয়েস দিই, কী বলবো না বলবো এগুলো নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি। বাট ইটস ওকে। তারপর আমি মিক্সচারটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। মেবি আমার অয়েল কম ছিল, তো আমি পরে একটু অয়েল দিয়ে দিয়েছিলাম। তো কুকারে ভাত রান্না করলে আমার নিচে একদম লেগে যায়, মানে একটা পিঠা টাইপের হয়ে যায়, ভাপা পিঠা টাইপের। এই যে একটা মেইন সমস্যা, ভাত রান্না করে শান্তি পাই না কুকারে। বিগর কুকার কিনেছিলাম। প্রথমে তো ভালোই মনে হয়েছিল কেনার টাইমে। দেন বাসায় নিয়ে আসার পর থেকেই, রান্না করার পর থেকেই এরকম আমার সমস্যা হয় ভাত রান্নায়। ভাত রান্না করে শান্তি পাই না। তো ভালো করে মিক্সচার করে নিয়েছিলাম। এই আর কি বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।